বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সশ্রদ্ধ চিত্তে তারেক রহমান সশস্ত্র চিত্রে শপথ শীতল ফেব্রুয়ারির বিকেলটা যেন ধীরে ধীরে সাক্ষী হচ্ছিল এক ইতিহাসের। ঢাকার আকাশে তখন নরম আলো, আর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা মানুষের পদচারণা আর ক্যামেরার ঝলকে মুখর। যেন শুধু একটি শপথ অনুষ্ঠান নয়, বরং এক দীর্ঘ রাজনৈতিক অধ্যায়ের নতুন সূচনা দেখার অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে দেশ ও বিশ্ব। মঙ্গলবারের সেই বিকেলে বহু জল্পনা কল্পনার পর আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান। তার সঙ্গে শপথ নেন নতুন সরকারের ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী। মঞ্চে দাঁড়িয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন যখন শপথ বাক্য পাঠ করাচ্ছিলেন, তখন চারপাশে যেন এক ধরনের গম্ভীর নীরবতা ছড়িয়ে পড়ে। এই দৃশ্যটি ছিল শুধু বাংলাদেশের জন্য নয়, আন্তর্জাতিক গণমাধ্যমের কাছেও বড় খবর। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাদের প্রতিবেদনের শিরোনামেই লিখেছে, নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তারেক রহমান। তারা উল্লেখ করেছে, প্রায় ২ দশক পর ক্ষমতায় ফিরে এসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের রাজনীতিতে বড় পরিবর্তনের সূচনা করল। অন্যদিকে বিবিসি জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২/৩ আসনে জয় পেয়ে বিএনপি সরকার গঠন করেছে। তাদের প্রতিবেদনে এই ঘটনাকে বাংলাদেশের রাজনৈতিক ধারাবাহিকতার এক গুরুত্বপূর্ণ মোড় বলে উল্লেখ করা হয়। এদিকে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান তাদের প্রতিবেদনে ছাত্র জনতার আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরে লিখেছে, দীর্ঘ রাজনৈতিক উত্তেজনার পর ভূমিধস জয়ের মাধ্যমে ক্ষমতায় এসেছে নতুন সরকার। তাদের ভাষায় এটি দক্ষিণ এশিয়ার রাজনীতিতে একটি তাৎপর্যপূর্ণ মুহূর্ত। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা মনে করিয়ে দেয় ২০২৪ সালের ছাত্র নেতৃত্বাধীন বিদ্রোহের কথা। তাদের প্রতিবেদনে বলা হয়, সেই অস্থির সময়ের পর প্রথম জাতীয় নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় এলেন তারেক রহমান। তুর্কি বার্তা সংস্থা আনাদুলু লিখেছে, তিনি বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন। তারা আরও উল্লেখ করেছে, প্রায় ৫০ সদস্যের মন্ত্রিসভা একসঙ্গে শপথ গ্রহণ করেছে, যা সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে বড় মন্ত্রিসভাগুলোর একটি। ভারতের প্রভাবশালী সংবাদপত্র দ্য হিন্দু তাদের প্রতিবেদনে বিশেষভাবে উল্লেখ করেছে শপথ অনুষ্ঠানের স্থান পরিবর্তনের বিষয়টি। দীর্ঘদিনের রীতি ভেঙে বঙ্গভবনের পরিবর্তে সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠান হওয়াকে তারা রাজনৈতিক প্রতীক হিসেবেও দেখেছে। শপথ অনুষ্ঠানে আন্তর্জাতিক উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন, যার মধ্যে ছিলেন মালদ্বীপের প্রেসিডেন্ট, ভুটানের প্রধানমন্ত্রী, পাকিস্তানের মন্ত্রী এবং ভারতের সংসদের স্পিকার। তাদের উপস্থিতি যেন ইঙ্গিত দিচ্ছিল বাংলাদেশের নতুন রাজনৈতিক অধ্যায়ের দিকে নজর রাখছে বিশ্ব। অনুষ্ঠান শেষে দক্ষিণ প্লাজা ধীরে ধীরে ফাঁকা হতে থাকে। আলো নিভে যায়, ক্যামেরা সরিয়ে নেওয়া হয়, কিন্তু বাতাসে থেকে যায় এক ধরনের প্রত্যাশা। কারণ এই শপথ কেবল একটি সাংবিধানিক আনুষ্ঠানিকতা নয়, এটি ছিল ক্ষমতার পালাবদলের প্রতীক। দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েনের পর নতুন শুরুর ঘোষণা। ঢাকার সেই সন্ধ্যায় সংসদ ভবনের নীরব স্থাপত্য যেন সাক্ষী হয়ে দাঁড়িয়েছিল একটি বাক্যের, রাজনীতি বদলায়, সময় বদলায়, কিন্তু ইতিহাস সবকিছু মনে রাখে।